হ্যালো গাইস, গুড মর্নিং। মৌমিতা অর্পিতা ব্লগ। আজকের দিনটা শুরু করলাম বাবার নাম নিয়ে, আর বাবার মাথায় জল ঢালতে এসেছি, তাই তোমাদের সামনে সেটা তুলে ধরলাম। তোমরা দেখো, দেখো এটা হচ্ছে পাতালেশ্বর, এটা হচ্ছে বহরমপুর কাশিমবাজার এর পাতালেশ্বর মন্দির। এখানে হচ্ছে শিবের মন্দির। দেখো এটা হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকছি। চারিদিকের দৃশ্যটা দেখো কি সুন্দর, চারিদিকে গাছপালা। আমরা গরমে হালাত খারাপ। পুজো করতে এসেছি কিন্তু পুজো করতে জানি না, বান্ধবীকে বলছি শিখিয়ে দিতে। লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর বড় লাইন। হ্যাঁ, তাও আমরা খিল্লি মারতে চাচ্ছি না লাইনে দাঁড়িয়েও। আমরা আনন্দ ফুর্তি করে আমাদের দিন চলে যাচ্ছে। হ্যাঁ, লাইন সে এগিয়ে যাচ্ছেই না। আমরা এখানে আমার বান্ধবী 15 মিনিট, উনি আবার বিউটিশিয়ান। হ্যাঁ, কেউ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবে। হ্যাঁ, খুব ভালো সাজায়, নিজেও ভালো সাজে। দেখো আমাদের পাহাড়ি মেয়ে, পাহাড়ি, ওর স্কিন সবসময় গ্লো করে। পাহাড়ি মেয়ে তো গরমে থাকতে পারছে না, ওই জন্য ঘেমে যাচ্ছে। এই যে আমি মজা করছি, মজা করে দেখাচ্ছি। এই যে লাইনে গিয়ে যাচ্ছে, লাইনে যাচ্ছে, আমরা সবাই ইয়ার্কি ফাজলামো মারছি, কিন্তু কী নিয়ে ইয়ার্কি মারছি সেটা মনে নেই। হাসাহাসি চলছে আমাদের, কারণ মজা না করলে তো আমরা ক্লান্ত হয়ে পড়বো। এই মজা চলছে, লাইনে যাচ্ছে। আর চারিদিকের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর মন্দিরটা, চারিদিকে গাছপালা, অতুলনীয় অসাধারণ দৃশ্য। এ দেখো মন্দিরে, দেখেছো কি ভিড়, কিন্তু আমরা তাও হার মানিনি, আমরা বাবার মাথায় জল ঢালবই, তাই চলে এসেছি। এ দেখো মন্দিরের ভিতরে ঢুকছি। এ দেখো আমাদের এটা পাতালেশ্বর মন্দির, তার কারণ হচ্ছে পাতালের ভিতরে, মানে ঠাকুরটা একটু ভিতর করে, তাই জন্য এটাকে বলা হয় পাতালেশ্বর মন্দির। কি সুন্দর, দেখো কি ভিড়। তাও দেখো, তোমরা দেখতে থাকো কিভাবে কি কষ্ট করে জল দেওয়া হচ্ছে। দেখো তোমরা। ভোলেনাথ কা হুঁ मैं दीवाना, ভোলেনাথ কা হুঁ मैं दीवाना। মন্দির পাতালেশ্বরের সঙ্গে একসঙ্গে মন্দিরটা, দেখো তোমাদের দেখালাম। দেখো কি সুন্দর, এখানে আরেকটা মন্দির আছে, দেখো গণেশের মন্দির, সেটাও তোমাদেরকে দেখালাম। দেখো এটা হচ্ছে পাতালেশ্বর ঢুকতে বাবা ভোলানাথের মূর্তি, কি সুন্দর। এটা হচ্ছে গাছ, বট গাছ। এখানে বাবার বাহন নন্দীজি আছে বসে। হ্যাঁ, নন্দীর কানে নাকি যেটা মনের ইচ্ছা বললে সব পূর্ণ হয়, বাবা সেটা শুনে, সেই জন্য সবাই নিজের মনের ইচ্ছা এখানে গিয়ে বাবার কানে বলছে, তাই জন্য এখানে এত ভিড়। কারণ বাবা তো সারাক্ষণ ধ্যানে বসে থাকে, নন্দীকে সেজন্য দায়িত্ব দিচ্ছে, আমার মনের ভক্তদের মনের কথা সব শুনবি আর আমাকে বলবি এখানে। তাই জন্য সবাই ধূপকাঠি জ্বালিয়ে নন্দীজিকে পুজো করছে, প্রণাম করছে, সবাই নিজের নিজের মনের আশা, মনের যত কিছু পাওয়া চাওয়া সব বলছে, কারণ সবাই জানে যে বাবা ভোলানাথ একদিন সব পূর্ণ করবেই। এ দেখো সবাই চাইছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা রওনা দিয়েছি। এখানে পাশে একটা কালী মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে আমরা এখান থেকে ব্যাসপুর যাবো, ওখানে হচ্ছে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ওটা তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা, বাই বাই। এটা, এই মন্দিরটা হচ্ছে পাতালেশ্বরের পাশে রবি ঠাকুরের কৃপাময়ী মায়ের কালী মন্দির। এখানে সবাই দর্শন করতে আসে, পাতালেশ্বর আসলে সবাই এখানে দর্শন করে। মা খুবই জাগ্রত, তাই সবাই পুজো করতে আসে, দেখতে দর্শন করতে আসে। আমরাও তাই এসে, দেখো আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে, কিন্তু এ দেখো দড়িটা ফেলে দিয়েছে, তাই আমার দিকে তাকাচ্ছিল। কিন্তু আমি তো ভগবানকে দর্শন করতে ব্যস্ত, তোমাদেরকে দেখাবো বলে। এই যে মা কৃপাময়ী মা, দেখো তোমরা দর্শন করো। এ দেখো পাশে আর একটা কালী মায়ের মূর্তি আছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এ দেখো মা, এ দেখো বাবা ভোলেনাথ। এখানে ঝর্ণা আছে, এটা ফুয়ারা হয়। এ দেখো বাবা ভোলানাথ। ওই যে দেখো আমার হিরো দাঁড়িয়ে, যার জন্য আমরা ঘুরতে পাচ্ছি, পুজো দিতে পাচ্ছি। ও না থাকলে আমরা আসতে। গাইস, আমরা চলে এসেছি তোমার কালী মন্দির, আমাদের দেখা দর্শন হয়ে গেল। এবার আমরা চলে যাব ব্যাসপুরে। সবাই এবার আমরা টুকটুক ধরবো এখনই, তো আমরা এখনও টুকটুক এখনও খুঁজে পাইনি, অবশ্যই যাচ্ছি টুকটুকের ওই সাইডে। তারপরে আমরা আবার ব্যাসপুরে গিয়ে আপনাদের সাথে আবার দেখাচ্ছি আমরা কি করি ওখানে গিয়ে। হ্যালো বন্ধুরা, এ দেখো এটা হচ্ছে কাশিমবাজার ব্যাসপুর মন্দির, এটাও বাবা ভোলানাথেরই মন্দির। এ দেখো তোমাদেরকে মন্দিরটা দর্শন করাবো বলে এ দেখো আমরা এগিয়ে যাচ্ছি। এ দেখো মন্দির, এখন দেখো এখানেও লাইন, সব জায়গায় বাবার মাথায় জল ঢালবো, তাই দেখো নন্দীজি বসে আছেন। এখানেও সবাই নিজের মনের ইচ্ছা, সবাই নিজের ভক্তরা নিজের মনের ইচ্ছা বলছে। আমার ছেলে দেখো ঘন্টা বাজাচ্ছে, ছোট ঘন্টা পেয়েছে একটা, তাই হাতের কাছে। এ দেখো মন্দিরে দেখেছো লাইন, কত ভিড়, কত কত লম্বা লাইন,
সব পেরিয়ে আমরা বাবার মাথায় শেষে জল ঢালতে পারবো। এ দেখো আমাদের বাবা। आदे अनंत शिव योगी महादेव आदे अनंत शिव। আমরা এখানে এই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, যারা করনি তারা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ভালো লাগে তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো থেকো, টাটা।